হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে তো কালী পুজোর ব্লগটা শেয়ার করা হয়নি। তো দেখো, কালী পুজোর দিন সকালবেলা আমরা রেডি হয়ে মা বাবা আমরা চারজন যেরকম প্রতি বছর যাই, এবছরও বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। যেহেতু বাড়িতে পুজো, কিন্তু বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকার কারণে পুজোর দিনই সকালবেলা আমাদের যেতে হয়, আগে কখনোই যাওয়া হয় না। তো দেখো, প্রতিবারের মতন ভাই, আমি, বাবা, মা চললাম কালী পুজোর উদ্দেশ্যে। এবার দেখো, তোমাদেরকে আগেও বলেছিলাম যে শ্মশানে বাবা একটা মন্দির প্রতিষ্ঠিত করেছে আমার ঠাকুরদার উদ্দেশ্যে। দেখো, আমরা যখনই আসি তখনই কিন্তু একবার করে এই মন্দিরটা দর্শন করে যাই। এটাও কালী ঠাকুরেরই মন্দির, শ্মশানের মধ্যে। দেখো, মা কালীর দর্শন করে নিলাম। এখানে মা কালী চলে এসছে, পুজো হবে, ভোগে রান্না হবে, সেই জন্য বাসনপত্র নিয়ে যা আসা হচ্ছে। দেখো, মন্দিরটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করেছি, কতটা সুন্দর, আমাদের ভীষণ ভীষণ পছন্দ। নামও লেখা আছে তপন সর্দার ওপরে, আমার ঠাকুরদার নাম সুকুমার সর্দার স্মৃতি। এবারে কতটা সুন্দর দেখো, মার্বেল বসানো হয়ে গেছে পুরো নিচটা। এবার যেখানে দাহ কাজ হয় ওই সাইডটারও কাজ চলছে। অনেক পুরনো শ্মশান এইটা, ভীষণ নাম করা, মানে বহু জায়গার লোকজন এখানে দাহ করতে আসেন। দেখো, এখানে কাজ চলছে এখন, এই জায়গাগুলোতে মার্বেল বসানো বাকি আছে। আর তোমরা যে দেখছো শ্মশানের এটা ব্যাক সাইড, যেখানে গঙ্গা, দেখো গঙ্গাটা, এখানে সমস্ত রকমের কাজ করা হয়। এবার আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। দেখো, বুঝতেই পারছো কতটা সুন্দর মনোরমা পরিবেশ, গ্রামে একদম সোনার ফসল ভরে উঠেছে, কত সুন্দর লাগছে। বাবা আমাকে বলছিল যে আমাদের এই দিকেও জমি আছে, কিন্তু আমরা জানিই না, এটা একটু আগেই দেখলে ধানের গোলা কত সুন্দর লাগছে। তো আমরা কিন্তু জমির মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামের বাড়িটা এতটা সুন্দর না, মানে আমি মুখে বলে তোমাদের প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর। দেখো, দুই সাইড ধান ক্ষেতের মাঝখান দিয়ে সরু রাস্তা। এই দেখো, আমাদের বাড়ির সামনে চলে এসেছি। আমাদের বাড়িতে কালার করা হয়েছে, আগেও ছিল হোয়াইট কালার, এখন রেড। দেখো, রাত্রেবেলার কালী পুজোর রাতে আমি আর মা সেজে নিয়েছি। দেখো, মাকে আর আমাকে কেমন লাগছে। সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর ভিডিওতে দেখায়নি। এবার আমরা রাত্রেবেলা মা আর আমি সেজে কালী পুজোর জন্য চলে এসেছি। মা উপোস ছিল, যদিও আমি ছিলাম না, আমি পারি না উপোস করে থাকতে। দেখো, আমাদের বাড়ির কালী ঠাকুরটাকে কত সুন্দর বেনারসি পরিয়ে, গয়না পরিয়ে সাজানো হয়েছে। এটা আমাদের বাড়ির প্রতিষ্ঠিত কালী ঠাকুর, সেই জন্য যা ভাসান করা যায় না, এই জন্য ভাসানের জন্য দেখো আরেকটা ঠাকুর আনা হয় প্রতি বছরে। ভাসানেও ভীষণ ভীষণ আনন্দ হয়, কিন্তু আমাদের কাজের জন্য আমরা থাকতে পারি না, ভাসানে চলে আসতে হয়। দেখো, কত মালসা ভোগ পড়েছে, আরও অনেক হবে। আমি প্রথম দিকে গেছিলাম, তখন সবে গোছানো গাছানো চলছে, আমি তখনই গেছিলাম। আমার বাবাও দেখো পুজোর কাজ করছে। বাবা তো ভীষণ মা কালীর ভক্ত, তোমরা সবাই জানো প্রায়। তো বাবা পুজোর কাজ করছে, কি হবে না হবে, কোথায় কি বসবে, সেটাই বাবা দেখাশোনা করছে। তখন সন্ধ্যাবেলাই ছিল, প্রায় 7-8টা বাজে, তখন থেকেই শুরু হয় আমাদের। এটা বহু বছরের পুজো, প্রায় 50 বছরের পুজো। সারা রাত ধরে এই পুজোটা হয়, ভোরবেলা পুজো শেষ হয়। দেখো, মা আর জেঠিমা বসে আছে, মন্দিরের সামনে চেয়ার পাতা ছিল। আর কিছু কিছু যেই বাইকগুলো দাঁড়িয়ে আছে দেখছো, ওগুলো হলো বিভিন্ন ধরনের পাড়ার থেকে লোকজন দেখতে আসে মন্দিরের পুজো। এই যে পাড়ার সবাই বসে আছে, বসে সবাই দেখাদেখি চলছে। অনেক সবার বাড়িতে আত্মীয় স্বজনে ভরে ওঠে এই কালী পুজোয় আমাদের। এই দেখো, একটা আকাশে ফানুস উড়ে যাচ্ছে। এবার দেখো ঠাকুরের, আমি জানি না এই নিয়মটাকে কি বলে, বরণ করা না কি, আমি এই জানি না। কিছুক্ষণ পরেই আমি চলে এসেছিলাম, প্রচুর ঘুম পেয়ে গেছিলো। ভালো লাগলে জানিও কেমন লাগলো। বাই বাই।